প্রত্যেকটা ছেলে মেয়ে তোমরা যারা পুলিশের চাকরির জন্য চেষ্টা করছো, তোমরা প্রত্যেকটা ছেলে মেয়েই কিন্তু ওয়েল কোয়ালিফাইড, এডুকেটেড, কিন্তু তার সত্ত্বেও তোমরা পুলিশ ডিপার্টমেন্টে চাকরির জন্য চেষ্টা করছো। পুলিশ ডিপার্টমেন্টে চাকরির যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস, মানে কনস্টেবল হওয়ার যোগ্যতা মাধ্যমিক পাস এবং সাব ইন্সপেক্টর হওয়ার যোগ্যতা গ্র্যাজুয়েশন। তো এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের যে ফর্ম বেরিয়েছিল, ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় আজ থেকে 1 বছর আগে, তোমরা অনেক ছেলেমেয়ে ফিল আপ করেছো তোমাদের ভালো ভালো যোগ্যতা থাকার সত্ত্বেও। কিছু করার নেই, আমি জানি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অন্য কোনো চাকরি হচ্ছে না বা ফর্মও ফিল আপ হচ্ছে না, সেই কারণেই তোমরা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো, চাকরির জন্য চেষ্টা করেছো। কিন্তু তারপরেও প্রায় 1 বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও ফর্ম ফিল আপ ছাড়া অন্য আর কোনো এক্সামের কোনো দেখা নেই, কোনো হদিশ নেই। কবে এক্সাম হবে, কবে মাঠ পরীক্ষা হবে, তার কোনো ঠিক নেই। তো পশ্চিমবঙ্গে যেহেতু এই মুহূর্তে পুলিশ ডিপার্টমেন্টে ফর্ম বেরিয়েছিল, তোমরা ফর্ম ফিল আপ করেছো, আদার্স কোনো চাকরি নেই, তাই তোমরা প্রত্যেকটা বুদ্ধিমান ছেলেমেয়ে পুলিশ ডিপার্টমেন্টের এই চাকরিটাকে এই মুহূর্তে একটা প্ল্যাটফর্ম হিসাবে তোমরা বেছে নিয়েছো এবং সেই কারণেই তোমরা চেষ্টা করছো। তো আজকে তোমাদের কাছে আমি পুলিশ ডিপার্টমেন্টের কিছু বাস্তব চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরবো। এটা কোনো ডিমোটিভেটেড ভিডিও নয়, ডিমোটিভেশন হওয়ার কোনো জায়গা নেই, ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো জায়গা নেই। ইদার তোমাকে চাকরি পেতে হবে আর তোমাকে কুইট করে বাড়িতে বসে থাকতে হবে। তো সুতরাং ডিমোটিভেট হওয়া বা ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো জায়গা নয়, ঠিক আছে? এই ভিডিওটা দেখে আশা করি তোমাদের মনের মধ্যে আরো আগুন জ্বলে উঠবে। কত অপেক্ষা করাবে আমাদেরকে, করাক, চাকরি আমরা পেয়ে দেখাবো। পুলিশ ডিপার্টমেন্টে আমরা যারা চাকরি করি, আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদেরকে যেতে হয়। সেই কঠিন পরিস্থিতিগুলো হলো যে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে প্রচণ্ড কঠিন পরিস্থিতির মধ্যে সেই পরিস্থিতিকে হ্যান্ডেল করা, মাথা ঠান্ডা রেখে সেই পরিস্থিতিকে হ্যান্ডেল করা। ব্যাংক গার্ড, ট্রেজারি গার্ড বা বিভিন্ন সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা। ট্রাফিক ডিউটিতে তোমরা অনেকেই দেখেছো যে 3 রাস্তা বা চৌরাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই প্রচণ্ড গরমে, 40-42 ডিগ্রি গরমের দিনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ট্রাফিক হ্যান্ডেল করতে পুলিশকে। রাতের পর রাত ঘুম নেই, এমন কোনো ডিউটি হলো, এমন কোনো পরিস্থিতি এলো যেখানে গিয়ে দিন রাত তোমাকে গিয়ে দাঁড়িয়ে সেখানে ডিউটি করতে হচ্ছে। পুলিশের চাকরিতে হ্যাঁ আমি জানি কোনো পাথর ভাঙতে হয় না, মাটি কাটতে হয় না, কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, রাতের পর রাত না ঘুমানো, এই সব কিছুকে তো আমরা হ্যান্ডেল করে নিতে পারি, কিন্তু এই সব কিছুর পরে যদি একটু আমরা বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারতাম তাহলে বোধহয় চাকরিটা আরো সহজ হতো। কিন্তু এমন অনেক পরিস্থিতি, এমন অনেক জায়গা যেখানে ডিউটির পর ডিউটি, কিন্তু বাড়ি যাওয়ার কথা বললে কেউ তোমার পাশে দাঁড়াবে না। তুমি বাড়ির কোনো বিপদের দিনে, বাড়ির কোনো চরম পরিস্থিতি, খারাপ পরিস্থিতিতে বাড়ি থেকে তোমাকে ফোন করে জানিয়েছে, তুমি সেখানে উপস্থিত থাকতে পারছো না, কিন্তু তারপরেও তোমাকে মাথা ঠান্ডা করে তোমাকে ডিউটি করতে হবে। ডিউটিতে, সরকারি ডিউটিতে কিন্তু তুমি না বলতে পারবে না। তো এই কঠিন পরিস্থিতিগুলো পুলিশ ডিপার্টমেন্টে আমরা যারা চাকরি করি, আমাদের প্রত্যেকের জীবনে একদিন না একদিন এই ঘটনা, এই সময় কিন্তু আসবে, এই ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে ঘটবে। এত কিছুর পরেও আমরা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছি, আমরা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করব, তার কারণ একটা সরকারি চাকরি, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে একটা সরকারি চাকরি খুব প্রয়োজন। আর পশ্চিমবঙ্গে শুধুমাত্র আজ থেকে নয়, পশ্চিমবঙ্গে অনেক আগে থেকে, অনেক বছর আগে থেকে পুলিশের চাকরি ছাড়া অন্য কোনো চাকরিতে রিক্রুটমেন্ট হওয়া প্রায় বন্ধই হয়ে গিয়েছে বলা যায়। তাহলে সুতরাং এরকম পরিস্থিতিতে তোমরাই বলো, আমাদেরকে ডিমোটিভেট হলে কি চলবে, বা আমাদেরকে ফ্রাস্ট্রেশন নিয়ে বাড়িতে বসে থাকলে কি চলবে? এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করে আমাদেরকে বাঁচতে তো হবে।
আমরা তো বাঁচা ভুলতে পারবো না, আমরা তো বাঁচা ছাড়তে পারবো না, বাঁচতে তো হবে আমাদেরকে। তাহলে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করতে হবে। তোমরা যারা আমাকে কমেন্ট করছো, মেসেজ করছো, দাদা আর পারছি না, দাদা আর 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 প্র্যাকটিস করতে পারছি না, আর পড়াশোনা করতে পারছি না, দাদা কবে পরীক্ষা হবে, আর হাল ধরতে পারছি না, আমরা ছেড়ে দেবো এবার, আর পারছি না, এই সমস্ত কথার কোনো জায়গা নেই, এই সমস্ত কথার কোনো জায়গা নেই। প্লিজ তোমরা এই সমস্ত কমেন্ট আমাকে করো না, তার কারণে এই সমস্ত কমেন্ট আমার ভালোই লাগে না। ফ্রাস্ট্রেশন হয়ে কি হবে, বাড়িতে বসে থাকো তাহলে, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা যেভাবে প্র্যাকটিস, যেভাবে পড়াশোনা করলে যখন চাকরি হবে সেই দিন বাজি মাত করতে পারবে, তাহলে সেইভাবেই চেষ্টা করতে থাকো, সেইভাবেই চেষ্টা করতে হবে। পুলিশ ডিপার্টমেন্টের চাকরি মানেই, আজকে 1 বছর হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষার দিন অ্যানাউন্স হয়নি। পুলিশ ডিপার্টমেন্টের চাকরি মানেই কিন্তু ধৈর্য, নিজের ওপর বিশ্বাস এবং চরম সাহস। পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার জন্য এই জিনিস বা এই 3টে জিনিস কিন্তু অত্যন্ত প্রয়োজন। ডিপার্টমেন্টে সবাই আমরা চাকরি করছি, প্রচুর সবাই চাকরি করছি। ম্যাক্সিমাম স্টাফ যারা থানা ফাঁড়িতে ডিউটি করছে, তারা প্রচুর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের দিন যাপন করছে। কিন্তু যদি আমি প্র্যাকটিক্যালি আমার কথা বলি, পুলিশ ডিপার্টমেন্টে একটা সময় চাকরির শুরুতে আমাকেও প্রচুর কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আজ তো আমি ভালো আছি। নিজের ট্যালেন্ট, নিজের ওপর বিশ্বাস এবং ধৈর্য এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা, এই সব কিছুর মধ্যে দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমি ভালো আছি। তাহলে তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো, তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো, তোমরা আমার উপর বিশ্বাস রাখো এবং প্রচণ্ড ধৈর্য এবং অত্যন্ত আনুগত্যতার সাথে তোমরা পড়াশোনা করো, ডিপার্টমেন্টে আসো এবং আমার সাথে যোগাযোগ রাখো। আমার সাথে তোমাদের যদি যোগাযোগ থাকে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে গাইড করতে পারবো কিভাবে চাকরিটা করলে তোমরা আগামী দিনে ভালো থাকবে। তাহলে একদমই ডিমোটিভেট হয়েও না। পরীক্ষা হবে, পরীক্ষা ঠিক হবে, বিশ্বাস রাখো, পরীক্ষা কিন্তু আজ নয় কাল ঠিক হবে। পরীক্ষা হলে তোমরা প্রিপারেশনটা ঠিকভাবে নাও, যাতে তোমরা পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারো, ডিপার্টমেন্টে আসতে পারো এবং ডিপার্টমেন্টে আসার পরে যেখানেই থাকো, কোনো না কোনো প্রবলেম, কোনো না কোনো অসুবিধা আমাকে জানাবে, আমি তোমাদেরকে গাইড করব। তাহলে সুতরাং এই আশা নিয়ে ভিডিওটা শেষ করছি। তোমরা যারা চ্যানেলে নতুন, তারা আমার এই চ্যানেলে কিন্তু যোগ দাও এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমরা আগামী দিনে আমার সাথে কানেক্ট থাকার চেষ্টা করো। সুতরাং পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।